স্যার, আপনি আসলে মন্ত্রী হওয়ার পরেও আপনি যেরকম খুব সাধারণ চলাফেরা করছেন, সাধারণ জীবনযাপন। সেটাই, আমি এমনিতেও সাধারণভাবেই চলাফেরা করার চেষ্টা করি, কারণ আমি তো একদম সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। মানুষ আমাকে নির্বাচিত করে একটা দায়িত্ব দিয়েছে, এই জন্য এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে। এমনিতে আমি কখনোই দামি জামা কাপড় পরি না। দামি জামা কাপড়ের প্রতি আমার কোনো ধরনের আকর্ষণ নেই। হ্যাঁ, আমি সবসময় এই সিম্পল থাকতেই পারি। এই যে আপনার গায়ের জামা কাপড় থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে মনে হয় খুবই সাধারণ। নর্মালি তো আমরা দেখি যে মন্ত্রী সাহেবদেরকে অনেক শুটেড বুটেড হয়ে থাকতে হয়, কিন্তু আপনি আপনারা যেটা বলছেন যে হ্যাঁ, আমি এইভাবেই মানে সাধারণ থাকতে পছন্দ করি এবং কখনোই নিজের জীবনে টাকা পয়সার পেছনে কখনো দৌড়াইনি। হ্যাঁ, আপনারা যে সমস্ত দেখছেন যে আমার অনেকে পত্রপত্রিকায় আসছে যে আমার বাড়ি গাড়ি এগুলো অনেক কিছু হয়েছে, অথবা যেখানে আপনার পেছনে যেই মানে আমি যে বাড়িতে এখন আছি এগুলো নিয়ে অনেক কথাবার্তা হবে, কিন্তু আপনারা সঠিক সাংবাদিকতা করবেন, সত্য সংবাদটা মানুষের সামনে তুলে ধরবেন, এবং সেটাই হচ্ছে আমি মনে করি যে আপনাদের সঠিক দায়িত্ব। না, সেটাই আপনার কাছে মানে আমরা সেটাই চাই। না না, এইটা তেমন কিছু না। এই যে আপনার যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন না, এটা আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম, এটা কিন্তু এই অল্প কোথায় $550 মতো, হ্যাঁ, এদিকে কিনেছি। ওখানে $5,000 $10,000 ছিল, কিন্তু আমি যে বললাম আমি সবসময় সিম্পল। এই যে সাধারণ জীবনযাপন আপনি করেন, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা সাইকোলজিটাই তো, ওটাই তো। আমি তো কখনোই ওইভাবে অনেক দামি কিছু, এবং আমি লোকজনকে যে গিফট দেই বা যা কিছু করি সেগুলো সব মানে খুবই কম দামের মধ্যেই হয়ে থাকে। মানুষ আমাকে পছন্দ করেছে, তাদের নেতৃত্বে জায়গা দিয়েছে। এবং স্যার যে লাস্ট কোশ্চেন একটা, হ্যাঁ, যে যুবকদের প্রতি আপনার উপদেশটা কী থাকবে? একটা জিনিস মনে রাখবেন, জীবনে কখনো টাকার পিছনে ছুটবেন না, কখনো টাকার পিছনে ছুটবে না। আমার ছোটো ভাইরা যারা আছো, কখনো টাকার পিছনে ছুটবে না, বরং তোমরা চিন্তা করবো যে এরকম কিছু করা যায় কিনা যেখানে জাস্ট একটা খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা যায়। মানে না, মানে ওভাবে আর চিন্তা করবা নিজেকে যে অনেক বড় কিছু করার জন্য, যে একটা তোমার কলমের খোঁচাতে কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাবে, কিন্তু কখনো টাকার পিছনে ছুটবা না, তাহলে জীবনটাই বরবাদ হয়ে যাবে।